11টা বাজে। আমরা অন্য দুটো চাকা দাও। আচ্ছা বলো তো কটা বাজে? তুমি কটায় ঘুম থেকে উঠেছো? কি চাকা দেবো? চাকা পাবে কে? চাকা দেখেছিস কোথায়? এই তো চাকা। আরো দুটো চাকা এই এখানে লুকিয়ে রেখে কি দেবো? চাকা এটা দিলাম তো। আরেকটা চাকা আছে। আরো একটা চাকা আছে। কোথায় চাকা? কই কোথায় চাকা? দুটো চাকা দাও। ওমা ওর চাকা কই? গাড়ি তো বের করে দিলাম। আরে বাবা ওইটা 9 চাকা। এই তো দুটো চাকা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। অ্যাকচুয়ালি এখন বাজে ঘড়িতে 11:15। কালকে রাতে আমি আর পুটাই দুজনে মিলেই অনেক দেরি করে ঘুমিয়েছি, প্রায় ওই 2-2:30 বেজে গেছে। তারপর পুটাই ঘুমিয়ে পড়েছে, কিন্তু আমি সারা রাত ফোন টিপে গেছি। তো এই জন্য ওই দুজনে মিলে 10:30টায় ঘুম থেকে উঠলাম তাড়াতাড়ি করে। ওর জন্য মুসুর ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, যেটাও খুবই ভালো লাগে আর খুব ইজি বানানোর জন্য। আমি যাচ্ছি এখন ফ্রেশ হতে। বেচারা এখন উঠে এদিক ওদিক করছে, এখনও পর্যন্ত খাইনি। আর তাড়াতাড়ি করে মুসুর ডালটা সেদ্ধ করে আমি ওকে খাওয়াবো। তো স্টে টিউন গাইস, জাস্ট ব্লগটা শুরু করেছি। প্রত্যেকবার ভাবি ব্লগ করব, বাট আনফর্চুনেটলি ব্লগ করে ওঠা যায় না। কারণ আমার মধ্যে যারা মামসরা আছেন, বিশেষ করে স্টুডেন্ট মামস যারা পড়াশোনার সাথে সাথে একটা বাচ্চাকে সামলাচ্ছে, তো তারা বুঝবে যে কতটা কষ্ট হয়। প্লাস আমার আরেকটা চ্যানেল আছে, সেখানে আমি নাচের ভিডিও বানাই। জাস্ট আমার খুব ভালো লাগে নাচের ভিডিও বানাতে, নাচটা। তো সেখানে আমাকে ভিডিও করতে করতেও অনেকটা সময় চলে যায়। তো এই ব্লগিংয়ের জন্য আলাদা করে পার্টিকুলারলি আমি সময় পাই না। বাট ইয়েস, আমার অনেক প্রিয়জনেরা বলেছে, অনেকে বললো যে এরকম। হ্যাঁ সক্স। আচ্ছা তো তুমি সক্স পরবে এখন? কিন্তু এটা তো গরমকাল, সামারে কেউ সক্স পরে? সক্স সত্যি পরবে? ওকে ওকে ওকে, ডোন্ট ক্রাই। চলো 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 সক্স পরবো। এই তো পড়াচ্ছি। সক্স পরবো। এটা কি কালার? ভেরি গুড, রেড কালার। রেড কালার। এটা টিভি। তোমার খিদে পায়নি? 11টা বাজে, তোমার খিদে পায়নি? আচ্ছা পাখা জোরে দেবো? মানে পাখাও জোরে দেবো আর মোজাও পরে থাকবে, কি কম্বিনেশন? একটা হাত দাও। क्या लोगे तुम देखबे টিভিতে ও क्या लोगे तुम দেখবে। দিনটাই আমার দেরি করে শুরু হয়েছিল, তাই কাজ বাজ অনেক দেরি করে হলো। উপরে জামা কাপড় শুকুর দিয়ে এলাম, আর এসে দেখি মোটু পাতলু দেখছো। ভালো লাগে তোমার মোটু পাতলু দেখতে? খুব ভালো লাগে পুরাই। পুটাইকে অলরেডি অনেকক্ষণ আগে খাইয়ে দেওয়া হয়েছে, যেটা আমি রেকর্ড করিনি। এবার যা তা জামা কাপড় ছিল, যেমনই সবাই জানে যে বাসি বিছানা, ওইগুলো আমার গোছানো হয়নি। বাট একে একে আমি সব কিছু করছি। ফর্চুনেটলি আজ শান্তনু অফিসে গেছে, ওই জন্য আমাকে তাড়া দেওয়ার কেউ নেই, বারবার টোকার কেউ নেই যে এইটা পরিষ্কার করো ওটা পরিষ্কার করো। সো আজকের দিনটা আমি রিল্যাক্স করতে করতে ছেলেকে নিয়ে সব কিছু রেডি করব। ওখানে লাঞ্চ অলরেডি মা প্রিপেয়ার করছে।
আর আমি এখানে পুটাইকে প্রিপেয়ার করছি, আই মিন পুটাইকে সামলাচ্ছি। ওকে সামলানোটাও একটা বড় কাজ, আমি এটা বলতে চাই। যারা যারা আমার কথাটা ফেক ভাবছে তারা নিশ্চয়ই আমার কন্ডিশনে যারা মানে এখনও পর্যন্ত এক্সিস্ট করছে তারা জানে যে কতটা প্রবলেম হয় একটা বেবিকে সামলানো, তাও আবার এরকম দুরন্ত বেবি। যাই হোক, সব কিছু মিলিয়ে মিশিয়ে ওকে নিজের মতো রেডি করে নিয়েছি। ও এবার বসে বসে টিভি দেখছে আর আমি জাস্ট আমার কাজগুলো সেরে নিচ্ছি ওয়ান বাই ওয়ান। আর এখানে আমার রিয়াকশনটা একদম রিয়েল ছিল, কারণ সত্যি আমি অবজার্ভ করলাম যে পুটাই ফাইনালি রিমোট চালাতে শিখে গেছে টিভির। পুটাই রিমোট চালানো শিখে গেছে সিরিয়াসলি। টিভিতে স্কিপের একটা অপশন আসে যখন অ্যাডভার্টাইজমেন্ট দেখায়, তারপরটা ওকে টিপতে হয় জাস্ট স্কিপ অ্যাড করার জন্য, যেটা সব ইউটিউবে সবাই জানে। তো এটা তো ইউটিউবে চলছে মোটু পাতলু। পুটাই লিটারেলি রিমোটটা নিয়ে ওকে প্রেস করে দিল অ্যান্ড স্কিপ হয়ে গেল, আর ভিডিওটা আবার রিজিউমে হলো। সব শিখে গেছে আস্তে আস্তে। তাহলে যথেষ্ট দেরি হয়ে গেছে, এখন বাজে 11:35, আই মিন 11:40। স্নান করা হয় না, তো আমি এখন সেইগুলি প্রসেস করতে যাচ্ছি, কারণ পুটাইকে ব্রেকফাস্ট করানো হয়ে গেছে। ভিডিও শ্যুট করতে পারিনি কারণ ও পুরো বাড়ি ঘুরে খায়, তাই জন্য ভিডিও শ্যুট করা জাস্ট পসিবল মানে ইম্পসিবল। তো ওর খাওয়া হয়ে গেছে, এবার বসে বসে একটু টিভি দেখবে, একটু বুকস দিয়ে দেবো, বুকস দেখবে। বাট আমার মনে হয় না বুকস দেবে, কারণ সবার শরীরটা ঠিক হয়েছে, তো আমার মনে হয় না ও এখন ওরকমই বুকস দেখবে। তো টিভি ঠিক আছে, টিভি দেখুক, ও একটু আনন্দ পাক, কারণ আজকে ফ্রাইডে, স্যাটারডে সানডে পর আবার মানডে থেকে ওর স্কুল কন্টিনিউ করতে হবে, তাই জন্য ও যত উইকেন্ড এনজয় করার করে নি, আমি তাকে কোনো বাধা দেবো না। আমি যাচ্ছি এখন নিজেকে প্রসেস করতে, কারণ যথেষ্ট দেরি হয়ে গেছে। ছাদে রোদ্দুর এখন যাবো করছে, পুরো মেঘলা ওয়েদার হয়ে গেছে। সো টাটা বাই বাই, আমি যাচ্ছি, ফ্রেশ হয়ে দেখা হবে আপনাদের সাথে। কি খাবে? এইটার হচ্ছে ড্রাগন ফ্রুট। দাম জানিস? একটা ড্রাগন ফ্রুটের দাম 100 টাকা। সে তো ফ্রুট দেবো, কিন্তু ড্রাগন ফ্রুটই খেতে হবে। আরে ওর দাম 100 টাকা, তুই 100 টাকার ফল খাবি? ওই ফলটার নাম কি? পুটাই ওই ফলটার নাম কি? কি আয় বাবা, কি ড্রাগন ফ্রুট? ও মাই গড, ঠিক আছে বাবাইকে বলবো এনে দিতে, ঠিক আছে? এটা কি হচ্ছে? পড়ে যাবে তো। তুমি উল্টে যাবে, মানে দাবিটা কি? হ্যাঁ, আরে দেয়ালে দাগ হয়ে যাবে, বাবাই বকবে আবার। লাঠি? একবার চাকা খুঁজতে বলে, একবার লাঠি খুঁজতে বলে। কই লাঠি? এই তো একটা লাঠি। আবার অন্য লাঠি লাগবে? আবার থাও লাঠি?
অন্য লাঠি নেই, এটাই নাও, কাচ্চা দাও। পেন নিবি? পেন লাঠি নিবি? না না, বাইরে যেও না। আরে এই তো, এটা নাও না তাহলে। লাঠি, হ্যাঁ অন্য নেই, দুটো লাঠি নাও। এই তো দুটো হয়ে গেল, বাজাও, ঢাক বাজাও। আমার মনে হয় যে পুটাই আগের জন্মে একটা সুন্দর দেখে ঢাকি ছিল, কারণ ওর সব কিছুই বাজানোর খুবই মানে ইচ্ছে, সব কিছু বাজাবো। আমার হাতের সামনে যদি পেন থাকে পেন নিয়ে বাজাবে, যদি বেল্লি থাকে বেল্লি নিয়ে বাজাবে, স্কেল থাকে স্কেল নিয়ে বাজাবে। আর এখন কিছুদিন আগে আমাদের বাড়িতে প্লাইউডের কাজ হয়েছিল, সেখান থেকে ছোটো ছোটো লাঠি বেজেছে, তো সেইগুলো জড়ো করে কারণ যাতে সে ভালো করে একটা ঢাক বাজাতে পারে। দেখাচ্ছি। সত্যি অনেকের এটা ধারণা থাকে যে একটা বাচ্চা বড় হয়ে গেলে, ইনফ্যাক্ট স্কুলে ভর্তি হয়ে গেলে খুব সুন্দর জীবন, দারুণ। কিন্তু তাদের একটা রিয়েলিটি চেক আমি দিতে চাই থ্রু মাই ভিডিও, যেটা একদমই নয়। তোমার বাচ্চা যতই বড় হয়ে যাক, যতই স্কুলে পড়ুক, 2 ঘন্টা 2.5 ঘন্টা বাইরে থাকবে না কেন, তোমার লাইফে কোনো পরিবর্তন আসবে না। ওপর থেকে সেটা আরও বেশি হেল্প হয়ে যাবে, কারণ সে আস্তে আস্তে কথা বলতে শিখে যাবে, সে আস্তে আস্তে তার বায়না মুখে মুখে বলতে শিখে যাবে। লোক তুই হাঁপিয়ে যাস না জানু, এটা হামি দিয়ে দাও। তোমাকে ফোকাস রান্না করে এটা হামি তো দাও, হামি দাও জানু। ফুল টু ক্যামেরা অবজেস্ট যাকে বলে, সবসময় ক্যামেরা অন হলেও হবে নিজে আমি মহারাজা। এই দেখো, এটা একটা পোজ দিল, এটা মাঝে মাঝে এটা ভীষণ দুর্লভ পোজ, এরকম হঠাৎ করে বেরিয়ে যায়, বুঝতে পারি না যে কখন ক্যামেরা অন করব কখন অফ করব। মানে ক্যামেরা অফ করলেও এমন এমন একটা দুর্লভ জিনিস বেরোয় যেটা আমি ভাবতাম যে ইস, এটা যদি ক্যামেরা অন থাকতে খুব ভালো হতো। মানে অনেক রং আছে, এত রঙ্গি আমার ছেলে। একদম ব্লগ বলতে গেলে আজকে শুধুমাত্র এইটুকুই করছি, কারণ আমার অ্যাকচুয়ালি কোনো এক্সপিরিয়েন্স নেই ব্লগের জন্য, আমার কোনো এক্সপিরিয়েন্স নেই ওপর থেকে আর কতটা স্ট্রেচ করব, এডিট করলে কতটা হবে, কারণ আমি মিনিমাম ব্লগ রাখতে পারি। সবাই লাইফে ভীষণ বিজি, তো আমার ব্লগ আমার মনে হয় না কেউ 10 মিনিটের থেকে বেশি দেখবে। তো আমি এইটুকুই আমার ব্লগ রাখছি আজকের জন্য। যদি দেখি যে তোমাদের সাপোর্ট পাচ্ছি ব্লগে, অবশ্যই আমি বড় করবো। কি হলো জানো, এসো এসো মামার কাছে এসো, আমি ব্লগটা শেষ করছি তো, একটু হাই বাই টাই সব বলে দাও। ওয়েট, কাম 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 পাচ্ছি। হ্যাঁ এসো এসো, হ্যাঁ এটা হ্যাঁ হ্যাঁ, এবার একটু বাই বলে দাও সবাইকে, সবাইকে বাই বলে দাও। আচ্ছা আচ্ছা আচ্ছা, সবাইকে বাই বলে দাও, বাই। আবার আসবো কালকে। Stay tuned with our YouTube channel. চলো টাটা বাই বাই, আবার দেখা হবে কালকে। এটা আমি দিতে সবার সামনে।